আসসালামু আলাইকুম। আমার নাম রুনা। আমি হাজারীবাগ থেকে আসছি। হোম বেস ওয়ার্কার। ২০ জন আমরা একটা গ্রুপে আছি। ২০১৩ সাল থেকে কাপে আসি, কিন্তু ২০১৭ সাল থেকে আমি এটার সাথে জড়িত। আর ২০২০ সাল থেকে আমি অর্গানাইজার ট্রেনিং পাই। আমি আগে ছোটবেলা থেকে যত হাতের কাজ করতাম, কারচুপি বিভিন্ন জায়গায় বিক্রি হইতো, সুনাম অর্জন করছি, কিন্তু আমি সেটার ন্যায্য মূল্য পাইনি। তো এখান থেকে ট্রেনিং নেওয়ার পর থেকে আমি জানতে পারি যে আসলে ন্যায্য মূল্যটা কিভাবে আদায় করা যায়। এই জন্য আমাকে কমিটি গঠন করতে হয়েছে। কমিটি গঠন করে আমাদের একটা গ্রুপ তৈরি করছি আমরা। সেখানে আমি যে কাজগুলো পারি সেটা যারা না পারে তাদেরকেও দেখাই, আবার আমি যেটা না পারি তাদের থেকেও আমি সেটা বুঝে নিই। গ্রুপে কতজন মেম্বার আছে? 20 জন। গ্রুপ ছাড়া আমাদের আশেপাশের এরিয়াতে আমার আরো 100 জন যাদেরকে আমি কাজ দেই। এখান থেকে ট্রেনিং নিয়ে জলবায়ু পরিবর্তনের কারণগুলো আগে বুঝতাম না, এখন আমরা এখান থেকে ট্রেনিং নিয়ে জানতে পারি যে কিভাবে টিনের ঘরটাকে ঠান্ডা রাখা যায়, আর অনেক গরমের মধ্যে কিভাবে একটু স্বস্তিতে থাকা যায়। লতানো গাছ লাগাই, তারপর বিভিন্ন গাছ দিয়ে আমরা টিনটাকে ঠান্ডা রাখি, ছালার বস্তাকে ভিজায় সেটাকে চালার উপর দিয়ে রাখি। এভাবে আমাদের ঘরটা একটু ঠান্ডা হয়। জলবায়ু পরিবর্তনের কারণগুলো আমরা জানতে পারি। আর আমাদের এরিয়াতে একটু বাল্যবিবাহটা বেশি ছিল। আমি নিজেই একজন বাল্যবিবাহের শিকার ছিলাম। আমি যেটা জানতাম না যে বাল্যবিবাহটা আসলে একটা মেয়ের জন্য স্বাস্থ্য ঝুঁকি, বিভিন্ন সমস্যা ফেস করতে হয়। আমি এখান থেকে ট্রেনিং দিয়ে বুঝছি যে বাল্যবিবাহটা আমি করে ভুল করছি, আমি এই জন্য কাউকে এখন আর করতে দেই না। 6টা বাল্যবিবাহ আমি আটকাইছি। প্রথমে গার্জিয়ানদের বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু গার্জিয়ানরা মানতে চাইতো না, আরো অপমান করে উল্টাপাল্টা কথা বলে দিত। এলাকার মুরব্বীদের ডাকতাম, যারা গণ্যমান্য, যাদের কথা শুনতো গার্জিয়ানরা, তখন ওনাদেরকে নিয়ে আমরা আর কি বসতাম। বসে বাবা মাকে বুঝাইতাম, ক্লাস স্কুলের টিচারদেরকেও নিয়ে বুঝাইতাম যে আপনারা বলেন, আপনারা বললে আপনাদের কথাটা একটু কেয়ার করবে আমাদের থেকে, কারণ আমরাও তো ওনাদের থেকে বয়সে ছোট। তো এইভাবে অনেকগুলো বিয়ে আমরা বন্ধ করি, পড়ালেখা করা বন্ধ করে দেয়, সেখান থেকে আমরা আবার পড়ালেখা চালু করাই। আপনি এবং আপনার গ্রুপ মেম্বারদের মাধ্যমে আর এরকম কি কি কাজ করেছেন, বা আপনার ওই এলাকার মানে কাজ করে ভালো কিছু দেখিয়েছেন বা ভালো কোনো রেজাল্ট আসছে? আমি একসময় ঘর থেকে বের হইতাম না, হাতের কাজ করতাম, ঘরে বসে আমাকে দিয়ে যাইতো, ঘরে আবার উনি আবার নিয়ে যেত। একসময় আমি যখন ট্রেনিং পাই, ট্রেনিং পাওয়ার পর থেকে আমি আমার ঘরের মানুষের সাথে কথা বলতে, মানে তখন একটু একটু বলতাম যে আমি কাজ করি এইভাবে, আমি ঠকে যাচ্ছি, আমাকে অল্প টাকা দিচ্ছে, আমি যদি সরাসরি যে কথা বলি, কাজটা আমি নিজে গিয়ে নিয়ে আসি, তাহলে আমি ন্যায্য মূল্যটা পাবো বা আরেকটু টাকা আমি বেশি পাবো। এইভাবে কথা বলাতে আমার ঘর থেকে আমাকে আসতে দিল, বের হইতে দিল। তখন আমি যখন গ্রুপ করলাম, আমি যে কাজগুলো পারি, ব্লক বাটিকের কাজ, কারচুপির কাজ, তো এই কাজগুলো আমরা কয়েকজন পারি, যে কয়জন, ওনারা মিলে আরও কয়েকজনকে ট্রেনিং দিলাম। ট্রেনিং দিয়ে আমরা ওই কয়জন মিলে ব্যবসা শুরু করলাম। আমরা শুরু করি, তখন আমাদের কোনো পুঁজি ছিল না, টাকা পয়সা ছিল না। আমি আমার মেয়ের জমানো টাকা দিয়ে শুরু করি। আমার মেয়ের স্কুলে টিফিনের টাকা জমায় আমাকে টাকা দেয়। তো শুরু করে এই ব্লক বাটিকের কাজটা আমরা এখন এমনভাবে করি যে আমাদের সবার সংসারে সচ্ছলতা আসছে। তো আমরা যেভাবে এই টাকাটা দিয়ে বাচ্চাদের পড়াশোনাটা চালাচ্ছি, যেন আমরা পড়াশোনা বেশি দূর করতে পারিনি, কিন্তু আমাদের বাচ্চারা যেন অশিক্ষিত না থাকে, শিক্ষিত থাকে।